নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু কাঁকড়ার ঝালের রেসিপি, আর সাথে কাঁকড়া পরিষ্কার করার পদ্ধতিটাও দেখিয়ে দেব। তাতে যারা কখনো কাঁকড়া আগে রান্না করেননি তারাও এটা খুব সহজেই রান্না করতে পারবেন। আমি এখানে 5টা মাঝারি সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি। এই 5টা কাঁকড়ার টোটাল ওজন 1 কেজি। কাঁকড়া বাজার থেকে কিনে আনার পর 2-3 ঘন্টা মতো যদি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কাঁকড়াগুলো অনেকটাই নিস্তেজ হয়ে যাবে এবং কাটতে সুবিধা হবে। তো সবার প্রথমে কাঁকড়ার যে হাত পাগুলো রয়েছে সেগুলোর একদম শেষ প্রান্তটাকে এরকম অল্প অল্প করে ভেঙে দিচ্ছি। এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর এই যে ত্রিভুজ আকৃতির খোসার মতো অংশটা আছে সেটাকেও এভাবে টেনে বাদ দিয়ে দিতে হবে। তারপর এই হাত পা এবং দাঁড়গুলোকে আলাদা করে নিতে হবে। একদম সামনের দিকে এই যে বড় বড় দুটো দাঁড় রয়েছে এগুলোকে একটা সাঁড়াশির সাহায্যে একটু ফাটিয়ে দিতে হবে বা ভেঙে দিতে হবে। এতে সমস্ত তেল মশলা এর ভেতরে ঢুকতে পারবে এবং এটা বেশি টেস্টি হবে খেতে। কাঁকড়াগুলো কাটার আগে ডিপ ফ্রিজে রাখা এবং কাটার যে পদ্ধতি সেটা আমি শিখেছি আমার বন্ধু পৌলমী মুখার্জির থেকে। তো থ্যাঙ্কস টু পৌলমী। যাই হোক, এবার এই মাঝখানের অংশটা থেকে ওপরের শক্ত আবরণটাকে আলাদা করে দিলাম। একটু টানলেই দেখবেন এটা খুলে আসছে। ভেতরে দেখবেন এরকম গিল বা কানকোর মতো কিছুটা অংশ রয়েছে, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। হাত দিয়ে টানলেই দেখবেন এগুলো খুব সহজে খুলে আসছে। কাঁকড়া কাটার জন্য কিন্তু ছুরি বটি কোনো কিছুরই প্রয়োজন হয় না, হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যায়। গিলগুলো এভাবে ছাড়ানো হয়ে গেলে নিচের দিকে দেখবেন একটা প্লাস্টিকের মতো আবরণ রয়েছে, তো সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন ঠিক এই নিচের দিকের এই অংশটা, এটাকেও কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। এরপর চাইলে আপনারা মাঝের এই অংশটাকে দুটুকরো করে কেটে নিতে পারেন, তবে আমি গোটাই রাখছি। তো একই রকমভাবে সমস্ত কাঁকড়াগুলোকেই আমি ছাড়িয়ে নেব। কাঁকড়াগুলো ধোয়ার সময় কিন্তু অবশ্যই পারলে গরম জল ব্যবহার করবেন, এতে কাঁকড়াগুলো ভালোভাবে পরিষ্কার হবে। আর চাইলে একটা টুথব্রাশও নিয়ে নিতে পারেন ঘষে ঘষে পরিষ্কার করার জন্য। কাঁকড়াগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ধোয়াটা আমি আর দেখালাম না। পরিষ্কার করে কাঁকড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাঁকড়ার ওপরের যে শক্ত আবরণ বা শেলটা রয়েছে সেটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন। আমি এখানে 3টে শেল রেখেছি, সাজানোর জন্য 2টো ফেলে দিয়েছি। আর শেলগুলো যদি রাখতে চান তাহলে ওগুলোর ভেতরে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে ঘষে ঘষে, কারণ ওর ভেতরে প্রচুর ময়লা থাকে। যাই হোক, কাঁকড়াগুলো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নুন এবং হলুদ মাখিয়ে রাখছি। এগুলো এবার ভেজে নেব। হাত দিয়ে মাখাতে যাবেন না, নুন হলুদটা এভাবে টস করে মাখাবেন, না হলে কিন্তু হাতে কাঁকড়ার যে দাঁড়গুলো সেগুলো ফুটতে পারে। তো কাঁকড়াটা নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব। প্রথমেই কিছুটা গরম জলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলাম। শুকনো লঙ্কাগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এগুলো বেশ কিছু উপকরণের সঙ্গে একসঙ্গে বেটে নেব। তো কি কি উপকরণ নিয়েছি বাটার জন্য আমি দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 15-20 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ মতো আদা, রসুনটা বেশি পরিমাণে দিতে হবে। সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই সমস্ত উপকরণের সঙ্গে নরম হয়ে যাওয়া শুকনো লঙ্কাগুলোকে বেটে নিতে হবে। আর এই রান্নায় অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা বাটা ব্যবহার করবেন। এবার চলে যাচ্ছি আমি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়ার টুকরোগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাঁকড়াটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মতো কাঁকড়াগুলো দেখুন ভাজার পর একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। কাঁকড়াগুলোকে এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এরপর এই কড়াইতেই আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম।
সাথেই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবং মশলার কালারটা একদম ডার্ক হয়ে আসছে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলার কালারটা কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নিলাম আমি, কারণ এরপর আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়ার সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁকড়ার সাথে মশলা না মশলার সাথে কাঁকড়া, যাই হোক এই কনফিউশনে যাচ্ছি না, দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কাঁকড়াটাকেও কষিয়ে নেব 5-6 মিনিট সময় নিয়ে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পুরো রান্নাটা যদি একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে করা হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদ অপূর্ব হবে। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য সামান্য একটু গরম জল। একটু মাখা মাখা হলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে, তাই জল আমি খুব বেশি পরিমাণে দিইনি। জল দেওয়ার পর কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি ঢাকা দিয়ে এটাকে 8-10 মিনিট রান্না করলেই হবে। আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। মাঝে একবার সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। জল দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 10 কাঁকড়াগুলোকে আমি রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। কাঁকড়াগুলো এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1 মুঠো মতো ধনেপাতা কুচি। তারপর আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। কাঁকড়ার ঝালে ধনেপাতা দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, তাই চেষ্টা করবেন এটা স্কিপ না করার। তবে ধনেপাতার ফ্লেভার পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। এটা টেস্টটা ব্যালেন্স করবে, এতে কিন্তু কাঁকড়ার ঝাল একেবারেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে না, বরং টেস্ট কিন্তু অনেকটাই বাড়বে। এবার আবার কড়াইটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আমাদের দারুণ সুস্বাদু কাঁকড়া ঝাল এখানে অলমোস্ট রেডি। একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিয়েছি। ওপরে শেলগুলো দিয়ে এভাবে সাজিয়ে সার্ভ করলে এটা দেখতেও খুব ভালো লাগে। আর এই কাঁকড়ার ঝাল খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। যারা কখনো এভাবে রান্না করেননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর আজকের এই কাঁকড়ার ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।